ওকে প্রিয় পশুপালনকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে প্রমাণ সহকারে গরু পালনে, গাভী পালনে যে লাভবান, প্রমাণ সহকারে আজকে আপনাদের মাধ্যমে হাজির হলাম। এ হচ্ছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, 1 নং বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁওয়ের নুরুল ভাই। তো এই যে গাভীটা আপনারা দেখতেছেন, এবারে দেখা একটু, এই যে গাভীটা আপনারা দেখতেছেন, এই গাভীটা সিন্ধি একটা গাভী। হ্যাঁ, এই দেশীয় গাভীর থেকে আপনার এই বাচ্চারা প্রোডাকশন দেওয়া হয়েছে। তো এটা থেকে কী পরিমাণে লাভবান হয়েছে, এই গাভীটা নুরুল ভাই কীভাবে ওনার বাড়িতে আসছে, এটি ওনার মুখ থেকে আপনার এই কথাটা শুনে নেন। কাছে ভাই, বাংলা বাজার মইনুদ্দিন ভাই, এবারে আমার পরামর্শ দেওয়া হইলো, ভাই তোমার গরু বালা আছে, গাইটা বড় আছে, তে গাইটা গাভীটারে তুমি সিন্ধি বীজ দাও। ও দেওয়াতে আমার 9টা গরু হয়েছে আল্লাহর মাল। একটা দেখা বেশিছি ফিরা 1,45,000। আর বর্তমানে আছে আমার আরো 8টা গরু। এই যে গাভীটা, এই গাভীর জাত, এই গাভীটা আপনারা কি দেশি গাভীতে নিয়েছিলেন? দেশি গাভীতেই নিছি। এইটা থেকে কয়টা বাচ্চা আছে? সিন্ধি বাচ্চা একটা আইছে, আর বর্তমানে অনেক বাটা আছে। আর এটার মায়ে দিছে, বাদ বাকি সব ওইটা। না, আপনি দেশি থেকে তো শুরু করছেন? দেশিতে শুরু করছি। দেশি থেকে শুরু করছেন, শুরু করার পরে আসছে এইটা আসছে, এটা গাভী বানিয়েছেন। এটা কয় বিয়ান দিছে? এটা দিছে 1 বিয়ান, আর ওনে দ্বিতীয়টা। প্রথমে 1 বিয়ান দিছে, এখন আবার 2 নম্বর বিয়ান দিব। মাশাআল্লাহ, ফিটনেস খুব ভালো আছে গরুর। তা আপনি কি মনে করেন, দেশি গাভীর সিন্ধি বীজ দিলে ভালো নি? ভালো খামারিরা, বাচ্চাটাও দেখতে সুন্দর, মানছেও দেখে কয় যে গরু আল্লাহর মাল তোমার হইছে। অনেকে তো না বীজ ভালো না, সেই এটা হইছে যার দিন নসিব, ভাগ্যের উপরে নির্ভর। কেউ কয় দেখা বাচ্চা দিল না, কানে দেখি দিল, ওখানে এটা হইলো যার দিন ভাগ্য, তকদিরও যে একটা আছে অর্থ। তাইলে আপনি লাভবান আছেন? আমি লাভবান আছি। ধন্যবাদ নুরুল ভাই। তো প্রিয় খামারি ভাইরা, পশুপালনকারী ভাইরা, এই দেখেন আমার যে নুরুল ভাই, উনি একজন অরিজিনালি একজন কৃষক মানুষ। ওনার প্রধান পেশায় হচ্ছে কৃষি, পাশাপাশি উনি গরু লালন পালন করে। আজকে দেখেন দেশীয় গাভী থেকে প্রজনন করে বীজ দিয়ে আপনার আজকে নিজে একটা ফার্মের মালিক হতে যাচ্ছে উনি। ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। ওনার ঘরের প্রত্যেকটা গরু যেন ক্রসের হয়, এবং কি অস্ট্রেলিয়ান জার্সি শাহিওয়াল দিয়ে যাতে উনি ওনার ঘরটা ভরপুর করতে পারে, সেই লক্ষ্যে উনি আগাইতেছে। এবং কি আলহামদুলিল্লাহ সফলতার দ্বার প্রান্তে কাছাকাছি চলে আসছে। তো বাকিটা আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং কি আমরা আশা করবো ভবিষ্যতে, ভাই তুমি তো সিন্ধি বীজ দিলা, এখন একটা অস্ট্রেলিয়ান জার্সি বীজ দিও একবার। আচ্ছা, দিব ইনশাআল্লাহ। যদি আল্লাহ যদি তোমার কপালে রাখে, যদি মনে করো যদি বকনা বাছুর হয়ে জায়গা, হ্যাঁ, তাহলে মনে করো তোমার 14 গোষ্ঠী দুধ খেতে পারবো, ব্যস্ত পারবে। আরেকবার আল্লাহ যে বাচ্চা রাখে, হ্যাঁ, তুমি ওই যে কালা চিত্রা জার্সি যেটা অস্ট্রেলিয়ান, এইটা একটা বীজ দিবা, চেষ্টা করবা এরকম একটা গাই যে তোমার ঘরে থাকে। তাইলে একটা তোমার একটা সিন্ধি তো শাহিওয়াল গাবি, একটা জার্সি গাবি জীবাণু হয়ে জায়গা, তাইলে মনে করো তোমার অন্য 10টা 12টা গরু ফেলা দরকার নাই। এই 2 ক্যাটাগরির গরুই তোমার সব কিছু তোমার চাহিদা পূরণ করে নিব ইনশাআল্লাহ। তোমরা পরামর্শ করবো। তো শুভকামনা রইল, সকলে ভালো থাকবে। এবং নুরুল ভাইয়ের পাশাপাশি আপনারাও চাইলে দেখেন, এখানে নুরুল ভাই আমি এখন যে পরামর্শটা দিছি, এটা আমি যদি নুরুল ভাইকে বলি যে ভাই 2 লাখ টাকা লাগবো একটা জার্সি গাভি কিনে আনতে, সম্ভব নি তোমার পক্ষে? না ভাই, সম্ভব না। আচ্ছা, এখন এই যে বর্তমান আমার সামনে যে গাভিটা আছে, দেখেন আমার সামনে বর্তমান যে গাভিটা আছে, এইটাকে যদি বলি, এটার দাম আছে বর্তমান বাজারে আপনার গায়ে বাছুরে আপনার 1,50,000, 1,40,000, 35, 40, 50 এমন। এখন যদি নুরুল ভাইকে বলি, ভাই তুমি এরকম একটা গরু এখন এই মুহূর্তে ক্যাশ টাকা দেয় কিনে আনতার, বা এই মুহূর্তে সেটা মিলতো না, পাওয়া যাইতো না, কিনতেও পারতাম না। আচ্ছা, মানে ওনার সাধ্যের বাহিরে, কিন্তু সম্ভবত মেবি 850 কি 1100 কি 600 টাকা দেশের এই বীজটা দেওয়া হয়েছিল দেশি গাভীরে। 600 টাকার গরু কি 700 টাকার গরু কত দিছিলা তুমি আমার এর দাম? দাম দিছিলাম 1000 টাকা দিছিলা। তো নুরুল ভাই এই গরুটার দাম 1000 টাকা, এই গরুটার দাম 1000 টাকা। কীভাবে 1000 টাকা? ওই যে বীজের দাম। তো আপনারা চাইলে ফ্রিজিয়ান যে গরুগুলো আছে এগুলো আপনারা তৈরি করতে পারেন এই কম টাকায়, লাল পালন করে। দেখবেন আপনার একটা ফ্রিজিয়ান গাভী আপনারা জানেন দুধ দিচ্ছে না, তারপরও মনে হয় 7, 8, 10 লিটার দুধ দেয়। তো এরকম 7, 8, 10 লিটার ক্যাপাসিটি একটা গরু কিনে আনতে গেলে নিম্ন আপনার 3 থেকে 4 লাখ টাকা লাগবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।